ফাইনালি আমরা ব্রিজের নিচ দিয়ে গভীর নিচ দিয়ে একদম উপরে চলে আসছি। আমি ভাবছিলাম গাড়িটা উঠবে কি না, মানে টেনশনে ছিলাম। তো বলতো তুই সমস্যা হলো কি উঠার সময়? আরো 1000 দেওয়া যাবে? ওরে সর্বনাশ, আজকে আমার গাড়ি একদম পাওয়ারফুল হয়ে গেছে। হ্যালো গাইস, ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি চলে আসছি খাসপুরে ইটের ভাড়া মারতে, এই লাল ইট। তো আজকে আমার ভুটভুটিতে 1000 ইট লোড করলাম। আর এটা হচ্ছে বল্টুর গাড়ি। বল্টুর গাড়িতে এর আগে 1000 ইট এবং 10টা সিমেন্টের বস্তা নিয়ে খালি করে চলে আসছি। এবার আমারটা লোড হচ্ছে, আমারটা লোড হয়ে গেলে আমারটা নিয়ে যাব খালি করতে। তো গাইস, ইট লোড করা কমপ্লিট হয়ে গেছে। এখানে 1000 ইট এখন দড়িতে বাঁধতিছে। বাঁধা হয়ে গেলে নিয়ে রওনা দিব গাড়িটাকে। তো দেখাচ্ছি যেখানে যে গিয়ে খালি করব। তো গাইস, একটা মজার বিষয় হলো কি, আজকে আমরা ভুটভুটি 3.5 টন লোড করে আমাদের ওখানে রেল লাইনের নিচ দিয়ে পার হবো, একদম নিচে, একদম গভীর রাস্তা দিয়ে উপরে উঠবো। তো আজকে ওখানে দারুণ মজার ভিডিও হবে, গাড়ির একবার ধুঁয়ো বের হয়ে যাবে, দেখার মতন বিষয়, তাই না বল্টু? জুড়ে বল হু। বলেন। चलो हम यहाँ बैठेंगे। तो गाइस, আমরা রওনা দিয়েছি, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো ওখানটায়। বল্টু আজকে চালাচ্ছে গাড়ি, এই যে চল 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 চল। হ্যাঁ, करने वाला करने वाला अब सिपार साम सबर मेरे यारा। তো ফাইনালি গাইস, আমরা ওখানে চলে আসছি যেখানকার আমি বলছিলাম যে একটা গভীর নিচ দিয়ে উপরে, মানে রেল লাইনের গভীর নিচ দিয়ে উপরে পার হবো ভুটভুটি নিয়ে। তো যে আসতেছে 3.5 টনের মতো লোড আছে, দেখি এখানটায় উঠতে পারে কিনা আমার গাড়ি। তো ওই যে আসতেছে, আসুক, তারপরে দেখাচ্ছি আমি গাড়ির কেমন ধোঁয়া বের হয় কিনা, ইঞ্জিনের কেমন লোড নিচ্ছে না নিচ্ছে, সব ভালো করে দেখাচ্ছি। তো গাইস, আমার মনে মনে একটু ভয় লাগতেছে, দেখি গাড়িটা উঠতে পারবে কিনা, আমার একটু টেনশন হচ্ছে মাথার মধ্যে। তো গাইস, ভিডিওটা ভালো করে দেখতে থাকো, খুব মজা হবে আজকে, দারুণ লাগবে গাড়িটা উঠবে তখন খুব। তো গাইস, ওই যে সামনের দিকে আসতেছে বল্টু গাড়ি নিয়ে, ধীরে ধীরে উঁচু থেকে নিচুতে নামতিছে, ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, ধীরে ধীরে উঁচু থেকে নিচুতে নামতিছে। এটা নামা হয়ে গেলে এই দিক দিয়ে ভিতর দিক দিয়ে রেল লাইনের নিচে, রেল লাইনের পাতি এটা, হ্যাঁ, রেল এই দিকটা আপ ডাউন করে এর ঠিক, আর নিচ দিয়ে ওই সাইড দিয়ে উপর দিয়ে একদম ওই উঁচুতে উঠবে আবার গাড়িটা। তো দেখাচ্ছি ভালো করে। বল্টু একদম পুরা পিক আপ দিবি, গাড়ি উঠা চাই। তো গাইস, ভিতর দিকে ঢুকে গেল, এই সাইডে এখন বের হবে, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে রেল লাইনের নিচ দিয়ে। গাইস, এদিক দিয়ে বের হবে এখনই। এই দে, চল ওটা। ও তো গাইস, ও ধোঁয়া বের হচ্ছে গাইস, উঠবে কিনা উঠবে কিনা উঠবে কিনা উঠবে কিনা। তো গাইস, একেবারে উঠে গেছে গাড়ি। তো ফাইনালি আমরা ব্রিজের নিচ দিয়ে গভীর নিচ দিয়ে একদম উপরে চলে আসছি। আমি ভাবছিলাম গাড়িটা উঠবে কিনা, মানে টেনশনে ছিলাম। তো বলতো তুই সমস্যা হলো কি উঠার সময়? আরো 1000 দেওয়া যাবে? ওরে সর্বনাশ, আজকে আমার গাড়ি একদম পাওয়ারফুল হয়ে গেছে, ব্রিজ থেকে উপরে
তো চলো তো গাইস তোমাদের কি ধারণা তোমাদের কি ধারণা ছিল আমার গাড়িটা কি নিচ দিয়ে উঠবে কিনা? তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। তো ফাইনালি গাইস আমরা তখন যে ইটটা ঢলাই করেছিলাম বুটবুটি করে রেল লাইনের নিচ দিয়ে নিয়ে গেছিলাম, যে ভিডিওটা আমি দেখালাম, তো ওখানে গিয়ে আমি পুরো একদম ওখানে মাল খালি করে দিয়েছি। খালি করার পরে আমরা খাওয়া দাওয়া করার পর আমরা বালুরঘাট মাইনগর জিবিআই ইটভাটাতে আসছি। ইটভাটাতে এসে এখানে বল্টুর গাড়িটা লোডিং কমপ্লিট করছি। এখানে 800 করে ইট লোড নিয়েছি, 800 না সরি 750 ইট লোড নিয়েছি, আর ওখানে 750 ইট আমার গাড়িতে লোড করে রেখে দিয়েছি। তো আজকে ইটটা নিয়ে গিয়ে ওখানে রাজুয়াতে খালি করব। রাজুয়াতে খালি করার পরে তো আজকের মতন এখানে টিপ শেষ। তো আর রাজুয়া পৌঁছাতে আমার রাত হয়ে যাবে, রাতের মধ্যে ভিডিও করা সম্ভব না। তো ওই ভিডিওটা আমি দেখাতে পারবো না, ওই জন্য বেলা থাকতে এখন ভিডিও করে তোমাদেরকে সবাইকে বলে দিলাম। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের ভিডিওতে আবার দেখা হবে। তো গাইস টাটা, বাই বাই।